আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই উপমহাদেশের অন্যতম ইসলামিক স্কলার এবং ইসলামিক দায়ী এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ইমাম হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা স্যারকে মোবারকবাদ জানাচ্ছি এবং অভিবাদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, নসিয়া এবং আমাদের এই রমাদানকে কিভাবে আমরা পরিপূর্ণভাবে পালন করে আমাদের জীবনে আমরা কামিয়াবি হব সেই বিষয়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন শায়েখ ডক্টর ইমাম হোসেন স্যারকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ফ্যান চালু করে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অন্তর্গত আল এহসান ডেভেলপমেন্ট সেন্টার, এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিসে উপস্থিত অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা এবং অত্র প্রতিষ্ঠানের সুপ্রিয় ছাত্রী এবং অভিভাবক মণ্ডলী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাহরু রমাদান শুরু হওয়ার আগেই আজকে রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে সংক্ষিপ্তভাবে একটি হালাকায় উপস্থিত হওয়ার এবং কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো, তো আমরা বেশিক্ষণ আলোচনা করব না, অল্প কতক্ষণ আলোচনা করব। তো তোমরা কথাবার্তা বলবা না, একটু ধৈর্য ধরে চুপ করে তোমরা বসে থাকবা। মোটামুটি যারা একটু বুঝের আছো তারা কথাগুলো বুঝবা এবং মনে রাখবা, আর আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন তারা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা সেটি হলো আজকে 1447 হিজরি সনের 25শে শাবান, শাবান মাসের আজকে 25 তারিখ, অর্থাৎ আর 4 দিন অথবা 5 দিন পরেই শাবান মাস শেষ হয়ে যাবে। এরপরে যে মাসটি আসবে এই মাসের নাম হলো কি মাস? এরপরে কি মাস বলো দেখি? শাহরু রমাদান, রমাদান মাস। তো রমাদান মাস বছরের সেরা মাস, সবচাইতে ফজিলতময় মাস, বরকতময় মাস। এই মাসটির আগমন, এই কারণে এই মাসের এখন থেকে আমাদের কিছু পরিকল্পনা, কিছু প্রস্তুতি দরকার যে আমরা রমাদান মাসটা কিভাবে অতিবাহিত করব। রমাদান মাসে আমরা কি কি কাজ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করতেন রমাদান মাসে, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম
তারা রমাদান মাস আসলে কি কি কাজ করতেন, এটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তো আমরা একটা একটা করে আলোচনায় আসি সংক্ষিপ্তভাবে। কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করা যাবে না, দুইটা বিষয়। একটা হলো আমরা রমাদান মাসে কি কি কাজ বেশি বেশি করব, আর কি কি কাজ করা যাবে না। তোমাদেরকে প্রথমে বলছি কথা বলা যাবে না, কিন্তু তোমরা কথা বলতেছ। একজনের কথা বলবা না, তোমরা আমার কথা শুনতেছ, তো তোমরা আবার কথা বলতেছ একজন আরেকজনের সাথে। কথাবার্তা বলা যাবে না। প্রথমে বলছি যে কথা বলবা না, সবার দৃষ্টি আমার দিকে, চুপ করে থাকবা। একজন আরেকজনের সাথে এখন কথা বলা যাবে না। যখন ক্লাস শেষ হবে আমাদের, তারপরে কথা বলবা, ঠিক আছে? ওরে ঠিক আছে বলে না, ঠিক আছে? কি তোমরা চাইতেছ কথা বলবা নাকি? তো যে কথা বলবা সে আমরা দেখলে তাকে দাঁড় করাই রাখবো, তাকে আর বসতে দিব না, সে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে, বসে কথা বলা যাবে না, ঠিক আছে? কথা বলতে চাইলে সে দাঁড়ায় থাকতে হবে, এজন্য আর কেউ কথা বলা যাবে না। তাহলে আমরা রমাদান মাসে কি কি কাজ করব, এটা আমাদের আলোচনার বিষয়। 1 নম্বর কাজ, রমাদান মাসের আগমনে খুশি হওয়া। যে রমাদান মাসের মতো একটা মাস আমাদের সামনে আসতেছে, এজন্য মনে মনে খুশি হওয়া। ঈদের দিন আসলে আমরা খুশি হই না? ঠিক একইভাবে রমাদান মাস আসতেছে, এটাও আমাদের মনে মনে অন্তরে খুব খুশি লাগতে হবে। যদি রমাদান মাসের আগমনে খুশি লাগে, বুঝতে হবে ঈমান আছে। রমাদান মাস আসতেছে, মন বেজার, খুশি লাগতেছে না, তাহলে বুঝতে হবে এই মানুষটার ঈমান নাই। কারণ কি কারণ খুশি হতে হবে কেন? কারণ 1 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যত উম্মত পৃথিবীতে ছিলেন তাদের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দেন নাই। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাহরু রমাদান মাস দান করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসটা আমাদের আগে পৃথিবীতে কোনো জাতিকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র আমাদেরকে দিচ্ছেন রমাদান মাস। তাহলে এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত। তা আল্লাহ যখন নিয়ামত দেন তখন বান্দা খুশি হয়। খুশি হওয়াটাই ঈমানের দাবি। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূল, আপনি দুনিয়াবাসীকে বলে দেন, আল্লাহ যখন তোমাদেরকে কোনো অনুগ্রহ করেন, আল্লাহ যখন তোমাদেরকে কোনো রহমত করেন, ফাবিযালিকা ফালইফরাহু, সেই জন্য এর মাধ্যমে খুশি হয়, আনন্দিত হয়। তাহলে রমাদান মাস আমাদের প্রতি আল্লাহর এক বিরাট নিয়ামত, আল্লাহর এক বিরাট রহমত। এই জন্য ঈমানদারের উচিত রমাদান মাসের আগমনে খুশি হওয়া। তাহলে রমাদান মাস আসতেছে, আমরা খুশি না বেজার? এটা সবাইকে বলতে হবে, বাড়িতেও সবাইকে বলতে হবে যে রমজান মাস আসতেছে, আমাদের খুশির দিন আসতেছে, আনন্দের জিনিস আসতেছে। আমরা রমাদান মাসকে স্বাগত জানাই, আমরা রমাদান মাসের আগমনে খুশি, কারণ এটা আল্লাহর বিরাট রহমত, আল্লাহর নিয়ামত। 2 নম্বর, এই রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কেন? যাতে বান্দা
এমন কাজ করে যে কাজগুলো দিয়ে সহজে জান্নাতে চলে যেতে পারে। এই জন্য জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমাদান মাস খুলে রাখেন। আর ফেরেশতারা জান্নাতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, ইয়া বাগিয়া শাররে আকসির। হে কল্যাণকামীরা, যারা জান্নাতে যেতে চাও, তোমাদের এক সুবর্ণ সুযোগ এসে গেছে, দ্রুত গতিতে জান্নাতের দিকে এগিয়ে আসো। আর যারা অকল্যাণকামী, খারাপ কাজ করতে চাও, আকসের, থেমে যাও, খারাপ কাজ করিও না। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রাখেন, এটা আমাদের জন্য বিরাট এক খুশির খবর। ফুত্তিহাত আবওয়াবুস সামা, রমাদান মাস আসলে আসমানের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। কেন আসমানের দরজাগুলো খুলে দেন? আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, কিন্তু আসমানের দরজা বন্ধ থাকে। শুধুমাত্র সোমবার, বৃহস্পতিবার যখন আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, তখন আসমানের দরজাগুলো খোলা হয়। আর রমাদান মাসে 24 ঘন্টাই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে রাখেন। এই জন্য খুলে রাখেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে, যা চাইবে, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে আসমানের দরজাগুলো খুলে রাখা, এটা আমাদের জন্য বড় আনন্দের খবর। রমাদান মাস আসলে ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, যতগুলো আল্লাহর রহমতের দরজা আছে, সবগুলো রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তো রহমতের দরজা খুলে দেওয়া মানে 24 ঘন্টা পুরা রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হবে আমাদের উপরে, দুনিয়াবাসীর উপরে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে সবগুলো দরজা রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কেন বন্ধ করে দেন? যাতে জাহান্নামের কাজ আমরা বন্ধ করে দিয়ে জান্নাতের কাজের দিকে অগ্রগামী হই। ওয়া সুফিদাতিশ শায়াতিন, কোন রাওয়ায়াতে আসছে সুলসিলাতিশ শায়াতিন, শয়তান সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল বন্দী করে রাখেন, শিকল দিয়ে বেঁধে ফেলান। কেন? যাতে শয়তান আমাদেরকে গুনাহ করার জন্য প্ররোচনা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসলে শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখেন। তবে বান্দা শয়তান ছাড়াও আরো বিভিন্ন মাধ্যমে গুনাহ করে। বান্দা নফসে আম্মারার কারণে গুনাহ করে, নফসে আম্মারার প্রভাবে গুনাহ করে। বান্দা হাওয়া বা মনের প্রভাবে বান্দা গুনাহ করে। বান্দা মানুষ শয়তান, জিন শয়তান দিয়ে বান্দা গুনাহ করে। বান্দা সামাজিক বিভিন্ন প্রভাবের কারণে গুনাহ করে। তো শয়তান ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন, কিন্তু বাকি শয়তান তো বন্দী হয় না। এই কারণে রমাদান মাসেও আল্লাহর অনেক বান্দা বান্দিরা গুনাহ করে। তাহলে আমরা বুঝতে পারলাম এই রমাদান মাসে আল্লাহর অনেক নিয়ামত। অন্যান্য সময় যখন আমরা আমল করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। যে আল্লাহ পাক বনি আদমের আমলকে
10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দেন। কিন্তু কল আল্লাহু আজ্জা ওয়া জাল ইল্লা সাওম, আল্লাহ পাক বলেন এই হিসাবের মধ্যে সাওম নাই, রোজা নাই। কারণ ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ বান্দা সিয়াম পালন করে একমাত্র আমার জন্য, আমি আল্লাহ নিজেই এর যাজা দিব। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যাজাটা, প্রতিদানটা আল্লাহ বেহিসাব, আল্লাহর নিজের ইচ্ছা মতো পছন্দ মতো দিবেন। তাহলে এটাও আমাদের জন্য বিশাল এক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তাহলে 1 নম্বর করণীয় বলছি আমরা যে রমাদান মাসের আগমনে ইমানদার আনন্দিত হবে, খুশি হবে, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, রমাদান কোন মুহূর্তে আসবে এটার অপেক্ষায় থাকবে, প্রহর গুনতে থাকবে যে কখন রমাদান মাস আসবে। এজন্য রমাদান মাসের যখন নতুন চাঁদ উঠবে, চাঁদটা দেখতে চেষ্টা করা। শুধু টেলিভিশনের খবরের উপরে নির্ভর করে যে টেলিভিশনে বলবে আর আমরা শুনবো, এইভাবে বসে থাকা না। চাঁদটাকে সরাসরি নিজের চোখে দেখা, দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হেলালু রুশদিন ওয়া খাইরিন। চাঁদ দেখার দোয়া, নতুন চাঁদ দেখার দোয়া, রমাদানের চাঁদ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করতে হবে। 3 নম্বর করণীয়, রমাদান মাস আসলে সিয়াম পালন করা। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল সিয়াম। সিয়াম বা রোজা আমরা সবাই জানি। এই সিয়ামটাকে যথাযথ করার জন্য, সিয়ামটা যাতে আল্লাহর কাছে কবুল হয়, এটার জন্য আমাদের ঈমানকে বিশুদ্ধ করা, ইখলাসকে বিশুদ্ধ করা, সুন্নাহর অনুসরণ করা, হালাল উপার্জন করা, এর মাধ্যমে এই রমাদান মাসের সিয়ামগুলো পালন করা। কারণ কেউ যদি রমাদান মাসের সিয়ামও পালন করে, মিথ্যা কথাও বলে, গীবত করে, চগলখড়ি করে, মানুষকে গালিগালাজ করে, খারাপ কথা বলে, তাহলে সেই উপবাস থাকলে তার সিয়ামের কোনো উপকার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাউলা জোরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই লোক রমাদানে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা কাজ ছাড়তে পারে নাই, সে খাবার থেকে, পানীয় থেকে বিরত থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রয়োজনীয়তা নাই, আল্লাহ এটা চান না। তাহলে 3 নম্বর করণীয় রমাদান মাসের সিয়াম পালন করা। 4 নম্বর করণীয় দিনের বেলায় সিয়াম পালন করা, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করা, অর্থাৎ সলাতুত তারাবি আদায় করা। রাত্রে বেশি বেশি নফল সলাত, সুন্নত সলাত বেশি বেশি আদায় করা। দিনে সিয়াম, রাতে কিয়াম। এই রাত্রিবেলায় তারাবি সলাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাত্রিবেলায় কিয়ামুল লাইল আদায় করলে, তারাবি আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর করণীয় রাত্রিবেলায় কিয়ামুল লাইল করা, সলাতুত তারাবি আদায় করা। সলাতুত তারাবিটা ধীরে ধীরে, আস্তে ধীরে, স্পষ্টভাবে তেলাওয়াতের মাধ্যমে, লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা বৈঠকের মাধ্যমে আদায় করা। মানে এটা ধীরে ধীরে, আস্তে আস্তে, তাড়াহুড়া করে না। রুকুটাকে লম্বা করা, সাজদাটাকে লম্বা করা, ধীরস্থিরভাবে কেরাতটাকে লম্বা করা, এভাবেই কিয়ামুল লাইল বা সলাতুত তারাবি আদায় করা। এটা রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। 5 নম্বর, এই মাসটা কোরআন নাজিলের মাস। রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন।
সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে এটা কোরআন নাজিলের মাস। এই কারণে এই মাসে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা লাগবে, বেশি বেশি কোরআনে কারিমকে বোঝার চেষ্টা করতে হবে, কোরআনে কারিমের তাদাব্বুর বা কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে, কোরআনে কারিমের দাওয়াত দিতে হবে, অর্থাৎ কোরআনের সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে হবে। এটা এই মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। এই জন্য সম্ভব হইলে 3 দিনে 1 খতম করতে হবে, কমপক্ষে 3 দিনে 1 খতম। তাও সম্ভব না হইলে 7 দিনে 1 খতম, আর 7 দিনেও সম্ভব না হইলে 15 দিনে 1 খতম, 15 দিনেও সম্ভব না হইলে কমপক্ষে 30 দিনে 1 খতম কোরআনে কারিম তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন। ফায়ুদারিসুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাদারুস করতেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। এজন্য রমাদানে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। এটা রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল, কারণ রমাদান মাস কোরআন নাজিলের মাস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আর কোরআনের কথা একসাথে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন দুইটাই বান্দার জন্য আল্লাহর কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এজন্য রমাদান মাসের করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ করণীয় আল্লাহর রাস্তায় সদাকা করা, বেশি বেশি সদাকা করা। কারণ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, এটা মাগফিরাতের মাস। তো গুনাহ মাফের একটি বড় মাধ্যম হলো আল্লাহর রাস্তায় খরচ করা, সদাকা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকা তুতফিউল খাতিয়াত। সদাকা বান্দার গুনাহ সমূহকে দূর করে দেয়, বান্দার গুনাহ মাফ করে দেয়। এজন্য বান্দা এই মাসে বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করা, এটি একটি গুরুত্বপূর্ণ আমল। বিশেষ করে যাদের যাকাত ফরজ, তারা হিসাব নিকাশ করে 1 বছরে তার যে যে সম্পদ জমা হয়েছে, যে যে সম্পদের উপরে যাকাত ফরজ হবে, সেই সম্পদগুলোর যাকাত আদায় করা। কারো উপরে যাকাত ফরজ কিন্তু যাকাত আদায় করে নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের দুঃসংবাদ শুনাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা যাকাত আদায় করে না তাদের সম্পদগুলোকে আল্লাহ পাক স্বর্ণ এবং রূপায় পরিণত করে জাহান্নামের আগুনে গলিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে। আর বলা হবে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, 2 পাশে এবং পিঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যে সম্পদ যাকাত না দিয়ে জমা করছিলে, এগুলা হলো সেই সম্পদের যাকাত না দেওয়ার কারণে সেই মজা, সেই স্বাদ তোমরা আস্বাদন করো। তাহলে রমাদান মাসে যাকাত আদায় করা। রমাদান মাসের একটা করণীয় ইতিকাফ করা, একটা করণীয় উমরা করা, যাদের পক্ষে সম্ভব উমরা করা। একটি গুরুত্বপূর্ণ করণীয় ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করান তাকেও দান করেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি রোজাদারদেরকে ইফতার করানো। এই মাস দোয়া কবুলের মাস, এজন্য এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য রমাদানে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি তওবা করা, তওবা ইস্তিগফার রমাদান মাসে বাড়িয়ে দেওয়া।
কারণ রমাদান মাসে বান্দা জাহান্নামী থেকে জান্নাতি হবে। এবং যদি কেউ রমাদান পাইছে কিন্তু সে গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপরে বদদোয়া করছেন। জিবরিল আলাইহিস সালাম বদদোয়া করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন যে মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। রমাদান পাইছে কিন্তু গুনাহ মাফ হয়নি। তো এই কারণে রমাদান মাসে বেশি বেশি তওবা করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। এগুলা রমাদান মাসের গুরুত্বপূর্ণ করণীয় কাজ। আর রমাদান মাসে বর্জন করতে হবে যেটি, জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে মিথ্যা কথা, গীবত, গালিগালাজ, খারাপ কথা, বেহুদা কথা, এগুলো জবান দিয়ে বের করা যাবে না। অন্তরটাকে হিংসা, বিদ্বেষ এগুলো থেকে মুক্ত রাখতে হবে। ঠিক একইভাবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দীদের কষ্ট হয়। মানুষকে ঠকানো, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দেওয়া, দাম বাড়াই দেওয়া, এই সমস্ত কাজ রমাদান মাসে বিরত থাকা বর্জনীয় কাজ। তো আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। মূল কথা হলো রমাদান মাসে আমাদের অনেকগুলো করণীয় কাজ আছে। এই কাজগুলোকে আমরা পরিকল্পনা করে রমাদান মাস আসলে কোন টাইমে কি করব, কোন টাইমে লেখাপড়া করব, কোন টাইমে আমি সালাত আদায় করব, কোন টাইমে কোরআন তেলাওয়াত করব, এরকম একটা প্ল্যান করে, রুটিন করে ওই অনুযায়ী রমাদান মাসটা আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের আমলগুলো যথাযথভাবে করে রমাদানের ফজিলত বরকত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখে রমাদানের সকল ফাদাইল হাসিল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আল এহসান এডুকেশন ডেভেলপমেন্ট এডুকেশন সেন্টারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এক একজন যোগ্য দাঈ ইলাল্লাহ, একজন যোগ্য দিনদার সলিহা হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।